ফিলসফার অ্যারিস্টটল তিনি ট্র্যাজেডি সম্পর্কে কি বলেছেন আমরা দেখব। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের কোশ্চেন আছে যে অ্যাকচুয়ালি অ্যারিস্টটলের যে ট্র্যাজেডির কনসেপশন সেটা অ্যাকচুয়ালি কি। আমি বলে দেবো তোমাদের কোনটা অ্যাকচুয়ালি এক্সামে লিখতে হবে। So first of all, Aristotle defines tragedy as a representation or imitation of an action. যে কোনো একটা সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মেনলি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্স সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের ডিএসসি 3 যে পেপারটা রয়েছে লিটারেরি ক্রিটিসিজম, এই পেপারটা কোন কোন কোশ্চেন গুলো তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি, সেই সব কিছু বিষয় এবং তার সাথে তোমাদের এই পেপারে কিছু বেসিক কিছু শর্ট কোশ্চেন, সব কিছু বিষয় আজ আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং তোমরা শেষ পর্যন্ত দেখার পর এবং তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যে পেপারটা রয়েছে ডিএসসি 3, যার নাম হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। তো তোমাদের লিটারেরি ক্রিটিসিজমের আন্ডারে একটি তোমাদের সাব পয়েন্ট আছে যেটা হচ্ছে লিটারেরি টাইপস, এবং এই টাইপস এর মধ্যে তোমাদেরকে এই টাইপগুলো সম্পর্কে পড়তে হবে। যেমন এখানে রয়েছে ট্র্যাজেডি, কমেডি, এবং তারপরে রয়েছে লিরিক, নোভেল অ্যান্ড শর্ট স্টোরি, এবং লাস্টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্ক আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা মেইনলি আমরা ট্র্যাজেডি এই পোর্শনটার কিছুটা পার্ট আমরা কমপ্লিট করার চেষ্টা করব, কারণ ট্র্যাজেডি পার্টটা খুবই বড় একটা পার্ট। তো তাই জন্য সবগুলো বিষয় কিন্তু খুব আস্তে আস্তে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, যে আমরা লিটারেরি ক্রিটিসিজম পড়তে চলেছি, তো প্রথমে লিটারেরি ক্রিটিসিজম মানে কি সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে। So first of all, literary criticism in English literature involves the analysis, interpretation and এবং evolution of literary works। অর্থাৎ লিটারেরি ক্রিটিসিজম আমাদের ইংলিশ লিটারেচার যেটার মধ্যে রয়েছে সেটার মধ্যে আমরা অ্যানালিসিস করব কোন একটা ওয়ার্ক বা টেক্সটকে, তারপর ইন্টারপ্রিটেশন করব এবং তারপর ইভ্যালুয়েশন অফ লিটারেরি ওয়ার্কস, এবং আমাদের লিটারেরি ওয়ার্কস গুলো কিভাবে ইভ্যালুয়েট হচ্ছে, কিভাবে সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে সেটার মধ্যে, সেই সকল বিষয়গুলো আমরা এই লিটারেরি ক্রিটিসিজমের মধ্যে দেখে থাকি। এবং একটা আমাদের ধারণা আমাদেরকে প্রথম থেকেই ভাবতে হবে যে আমরা ক্রিটিসিজম মানে কি। ক্রিটিসিজম মানে আমরা জানি যে কোনো জিনিসকে একটা নিন্দা করা বা একটা নেগেটিভ ওয়েতে আমরা যখন সেটাকে অ্যাকচুয়ালি বলি সেটার সম্পর্কে, সেটাকে আমরা ক্রিটিসিজম বলি। কিন্তু অ্যাকচুয়ালি ক্রিটিসিজম মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ক বা রাইটিং পিস, সেটার ভালো দিকটাও যেমন বলতে হবে তেমন খারাপ দিকটাও বলতে হবে, এবং সেটার মধ্যে কোন কোন ভালো কোয়ালিটিস গুলো রয়েছে এবং বা রাইটারের কোন কোন কোয়ালিটি গুলো এখানে আরো ইমপ্লাই করলে ভালো হতো, সেই সব কিছু বিষয় অ্যাকচুয়ালি আমরা লিটারেরি ক্রিটিসিজমের মধ্যে বলে থাকি। তাহলে এক কথা লিটারেরি ক্রিটিসিজম মানে শুধু যে খারাপ কিছু আলোচনা করা তা কিন্তু নয়, ভালো কিছু আলোচনা করা হচ্ছে লিটারেরি ক্রিটিসিজমের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। ইটস এসেনশিয়ালি আ স্টাডি, এবং এটা হচ্ছে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা স্টাডি অ্যান্ড ডিসকাশন অফ লিটারেচার, এবং লিটারেচারের একটা ডিসকাশন এমিং টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স। এবং এরকম একটা স্টাডি বা ডিসকাশন করার মধ্য দিয়ে আমরা কোনো একটা রাইটিং বা কোনো একটা ওয়ার্ক তার যে মিনিং বা সিগনিফিকেন্স কি রয়েছে আমাদের বর্তমান যুগে, সেইগুলো আমরা অ্যাকচুয়ালি আলোচনা করে থাকি এই লিটারেরি ক্রিটিসিজমের মধ্য দিয়ে। ওকে, তারপরে একটা খুব সুন্দর কোট রয়েছে রবার্ট ফ্রস্টের, দ্য রোড নট টেকেন থেকে নেওয়া, খুব সুন্দর লাইন। Two roads diverged in a wood, and I took the one less traveled by, and that has made all the difference. যে দেখবে আমাদের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের সামনে দুটো পথ খোলা থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা পথ আমাদের নিতে হয়, যেটা রবার্ট ফ্রস্ট দ্য রোড নট টেকেন কবিতার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমাদের বোঝাচ্ছেন। কি বলছেন যে টু রোডস ডাইভার্স ইন আ উড, যে একটা উডের মধ্য দিয়ে দুটো রাস্তা দুটো দিকে ডাইভার্স হয়ে গেছে বা ডিভাইডেড হয়ে গেছে, অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই,
এবং আমি অর্থাৎ এখানে রবার্ট ফ্রস্ট বলছেন আমি যেই পথটায় খুব কম মানুষেরাই সেই পথ দিয়ে গেছে সেই পথে আমি অ্যাকচুয়ালি টুক অর্থাৎ আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম and that has made all the difference এবং এটাই আমাকে সবার কাছ থেকে আলাদা করে দিয়েছে অর্থাৎ আমি যে এই যে কম যে রাস্তাটায় খুব কম মানুষের গেছে সেই রাস্তাটা নেওয়ার মধ্য দিয়ে আমি সবার থেকে আলাদা হয়ে গেছি তো এই কোটেশনটা দেওয়ার কারণ কি অ্যাকচুয়ালি কোটেশনটার মধ্যে রবার্ট ফ্রস্ট যেটা বলতে চাচ্ছেন যে তোমার জীবনে এরকম দুটো পথ সারা জীবনই খোলা থাকবে এবং তোমাকে নিতে হবে যে কোন পথটা আমার নিলে ভালো হয় তো সেরকম ভাবেই তোমরা অবশ্যই চেষ্টা করবে যে একটা বেশ আলাদা ধরনের ভালো কিছু কাজ করার নিজের জীবনে যার জন্য তুমি সবার কাছ থেকে আলাদা হয়ে যাবে সবাই যে কাজটা করছে সেই কাজটা তুমিও কেন করবে তুমি একটু আলাদা কিছু ভাবো তাহলেই তো নতুন কিছু জিনিস সৃষ্টি হবে কোন একটা রাইটিং হোক বা কোনো কিছু হোক এই যে উইলিয়াম শেক্সপিয়ার যে তিনি যে ম্যাকবেথটা লিখলেন তা ম্যাকবেথটা কেন লিখলেন অ্যাকচুয়ালি তিনি সবার কাছে তিনি তোমরা দেখবে উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিং এর মধ্যে আমরা ওই যে আগের পুরোনো দিনের রাইটারের যে সকল কোয়ালিটি সেগুলো কিন্তু আমরা খুব কমই দেখে থাকি তো তেমনই ভাবে উইলিয়াম শেক্সপিয়ার যেমন কম রাস্তা যেই রাস্তার মধ্যে দিয়ে খুব কম মানুষ চলে গেছে সেই রাস্তা যেমন গ্রহণ করছিলেন তেমনি তোমরাও জীবনে নিজেকে শক্ত করো নতুন পথে নিজেকে এগিয়ে নিয়ে চলো ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই যে ডিএসসি 3 যে পেপারটা রয়েছে এই পেপারটার মধ্যে আমরা কিছু লিটারি টার্মস গুলো সম্পর্ক আমাদেরকে অ্যাকচুয়ালি ডিসকাস করতে হবে তার মধ্যে যেমন রয়েছে ব্যালার্ড এলিজি ওড সলিলোকি ক্যাথারসিস হ্যামারসিয়া থ্রি ইউনিটিস অ্যানাগনোরিসিস কোরাস ডিনাউমেন্ট কমিক রিলিফ অ্যাসাইড অ্যান্ড ক্যাটাস্ট্রফি আমি তোমাদের বলে দেবো কোন কোনগুলো তোমাদের 2 মার্কসের জন্য আসতে পারে কোনগুলো 5 এবং কোনগুলো 10 মার্কসের জন্য আসতে পারে সবগুলো আমি বলে দেবো তো তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো ওকে তো চলো তাহলে লেটস কাম উইথ আস টু দ্য ওয়ার্ল্ড অফ লিটারি ক্রিটিসিজম তাহলে তোমরা রেডি তো চলো তাহলে এবার লিটারি ক্রিটিসিজমের ওয়ার্ল্ডে এন্টার করা যাক তো ফার্স্ট অফ অল আমাদের মেইন যেটা টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ ট্র্যাজেডি ট্র্যাজেডি মানে কি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ট্র্যাজেডি যে একটা সিম্পল ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা দেখবো আমরা দেখবে প্রায় বর্তমান দিনে মানে ট্র্যাজেডির আসল তেমন ভাবে অর্থটা খুব কম মানুষেরা জানলো কিন্তু প্রায় আমরা ওয়ার্ডটা ব্যবহার করি যে তার কেমন ভাবে ট্র্যাজেডি হয়েছে দেখতো তো আমরা প্রায় ওয়ার্ডটা ব্যবহার করে থাকি সো ফার্স্ট অফ অল দ্য পপুলার মোশন ইজ দ্যাট ট্র্যাজেডি ইজ আ প্লে ট্র্যাজেডি হচ্ছে একটা প্লে দ্যাট এন্ড স্যাডলি এবং যেটা শেষ হয় একটা বেশ দুঃখের সাথে অ্যান্ড ইনভলভ দ্য সাফারিং এবং সেটার মধ্যে সাফারিং মানে কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা এগুলো থাকে অর ইভেন ডেথ অফ দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার অর ক্যারেক্টার্স যে আমাদের ট্র্যাজেডির মধ্যে যে ক্যারেক্টার প্রমিনেন্ট বা প্রিন্সিপাল ক্যারেক্টার যারা রয়েছেন বা ক্যারেক্টার যারা রয়েছেন তাদের মৃত্যু বা তাদের সাফারিং এর মধ্যে কিন্তু এই ট্র্যাজেডিটা অ্যাকচুয়ালি শেষ হয় এবং তাই জন্য বলা হচ্ছে দ্য প্লে এন্ড স্যাডলি এবং প্লেটা অ্যাকচুয়ালি একটা দুঃখের সাথে শেষ হয় ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট ট্র্যাজিক প্লেস হ্যাভ স্যাড এন্ডিংস এবং এটা হচ্ছে একটা ফ্যাক্ট যেটা হচ্ছে যে ট্র্যাজিক প্লে সেটার মধ্যে একটা স্যাড এন্ডিং আমরা দেখতে পাই যেটা আমরা অ্যাজ সিন ইন গ্রেট ট্র্যাজেডিস লাইক ইডিপাস দ্য কিং বাই সোফোক্লেস তোমরা যদি সোফোক্লেস ইডিপাস দ্য কিং যদি পড়ো সেখানে তোমরা দেখতে পাবে তারপর উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ কিং লিয়ার ওথেলো অ্যান্ড হ্যামলেট এবং তারপর হচ্ছে সিনজেস ওয়েলের সেলিব্রেটেড একটি খুব সুন্দর প্লে রাইডার্স টু দ্য সি সেখানেও তোমরা দেখতে পাবে যে কিভাবে একটা প্যাথেটিক ওয়েতে আমাদের প্লে এন্ড হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওকে তারপর এরপর একজন খুব বিখ্যাত একজন আমরা বলতে পারি দার্শনিক ফিলোসফার অ্যারিস্টটল তিনি ট্র্যাজেডি সম্পর্কে কি বলেছেন আমরা দেখব ওকে সো ফার্স্ট অফ অল তোমাদের এটা তোমাদের কোশ্চেন আসে যে অ্যাকচুয়ালি অ্যারিস্টটলের যে ট্র্যাজেডির কনসেপশন সেটা অ্যাকচুয়ালি কি আমি বলে দেবো তোমাদের কোনটা অ্যাকচুয়ালি এক্সামে লিখতে হবে সো ফার্স্ট অফ অল Aristotle defines tragedy as a representation or imitation of an action যে কোনো একটা অ্যাকশনের রিপ্রেজেন্টেশন করা বা ইমিটেট করা ইমিটেট মানে কোনো জিনিসকে নকল করা বা কপি করা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাজেডি হুইচ ইজ সিরিয়াস এবং যেটার মধ্যে সিরিয়াস ব্যাপার রয়েছে কমপ্লিট ইন ইটসেলফ এবং যেটা একদম কমপ্লিট মানে ইনকমপ্লিট সেটা কিন্তু নয়
and of a certain limited length, এবং সেটা একটা certain limited length মানে লেন্থের মধ্যে অ্যাকচুয়ালি সেটা হবে, হ্যাপেন্ড হবে। ওকে, মানে সেটা অ্যাকচুয়ালি ট্র্যাজেডিটা হবে। He also contains that the action of tragedy, এবং তিনি আরো বলেন যে ট্র্যাজেডি যে অ্যাকশন contains event, এবং সেটার মধ্যে কিছু ইভেন্টস থাকে, সিচুয়েশনস থাকে, and depicts human misfortune, এবং প্রায় দেখবে সেখানে হিউম্যান মিসফরচুন অর্থাৎ মানুষের যে একটা মিসফরচুন, অসৌভাগ্য যে ব্যাপার সেটাকে অ্যাকচুয়ালি বা ব্যাড লাক যেটা সেটাকে অ্যাকচুয়ালি এখানে তুলে ধরা, বা দুর্ভাগ্য যেটাকে আমরা বলি। sorrows and suffering so as to excite pity and fear, এবং এরকম কোন একটা হিউম্যান বিইং এর মিসফরচুন, সরোজ বা সাফারিং আমাদের সামনে তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে দুটো ফিলিং ট্রিগার করা হয়, একটি হচ্ছে পিটি এবং আরেকটি হচ্ছে ফিয়ার, and thereby gives out a healthy purgation of such emotion, এবং এর ফলে একটা বেশ হেলথি পারগেশন তৈরি হয়। এবং তোমাদের এক্সামে যেটা তোমাদের লিখতে হয়, তোমাদের যদি এটা পড়তে পারে এক্সামে, সেটা হচ্ছে যে অ্যারিস্টটল ট্র্যাজেডি সম্পর্কে কি বলেছেন, এবং সেটা অ্যারিস্টটলের ওই যে পোয়েটিক্স যেটা তিনি বলেছেন সেটা বাই ওয়াটার ট্রান্সলেট করে বলেছেন আ ট্র্যাজেডি ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, যে ট্র্যাজেডি হচ্ছে একটা কোনো অ্যাকশনের ইমিটেশন বা রিপ্রেজেন্টেশন আমরা বলতে পারি, দ্যাট ইজ সিরিয়াস, এবং যেটা খুব একটা সিরিয়াস ম্যাটার নিয়ে হবে, and also as having magnitude complete in itself in language, এবং সেটা ল্যাঙ্গুয়েজগত দিক থেকে অ্যাকশনগত দিক থেকে একদম কমপ্লিট হবে, ইনকমপ্লিট কিন্তু হবে না, উইথ প্লিজারেবল অ্যাক্সেসরিজ, কিছু সেটার মধ্যে প্লেজারেবল অ্যাক্সেসরিজও থাকবে, each kind brought in separately in the parts of the work ইন আ ড্রামাটিক, এবং একটা ড্রামাটিক ওয়েতে আমাদের সামনে তুলে ধরা হয়, নট ইন আ ন্যারেটিভ ফর্ম, একটা ন্যারেটিভ ফর্মে অ্যাকচুয়ালি নয়। মানে আমাদের সামনে প্রমিনেন্ট ক্যারেক্টাররা তারা বিভিন্ন অভিনয়ের মাধ্যমে আমাদেরকে গল্পটা আমাদের সামনে ফুটিয়ে তুলবেন, কোনো গল্পের মধ্য দিয়ে বা কোনো ন্যারেটরের মধ্য দিয়ে কিন্তু নয়, উইথ ইনসিডেন্টস অ্যারাউজিং পিটি অ্যান্ড ফিয়ার, এবং সেটার মধ্যে পিটি এবং ফিয়ার অ্যারাউজ হবে, এবং হোয়ার উইথ টু অ্যাকমপ্লিশ ইটস ক্যাথারসিস অফ সাচ ইমোশনস। ওকে, এইভাবে একটা মানে হচ্ছে ক্যাথারসিস, একটা ইমোশনস এর একটা ক্যাথারসিস অ্যাকচুয়ালি ট্রিগার হবে। কি ক্যাথারসিস, কাকে বলে ক্যাথারসিস, আমরা আস্তে আস্তে দেখব। তো তোমাদের এক্সামে যদি পড়ে যে অ্যারিস্টটল ট্র্যাজেডি সম্পর্কে কি কনসেপশন তিনি দিয়েছেন, সেটা তোমরা এই যে কোটেশনটা মানে লেখা আছে এবং লাস্টে বাই ওয়াটার, এটা তোমরা একটু বলবে, মেনশন করে দেবে, এটা তোমরা 2 মার্কসের জন্য লিখে নেবে। ওকে, তারপর এবার রয়েছে 4 এলিমেন্টস অফ ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডির 4টে এলিমেন্ট কি কি। প্রথমেই রয়েছে নেচার, তারপরে ফর্ম, ম্যানার, ফাংশন, অর্থাৎ ট্র্যাজেডি নেচারগত বৈশিষ্ট্য কি, ফর্মগত, ম্যানারগত বা ট্র্যাজেডির ফাংশন কেমন হওয়া উচিত, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল দ্য নেচার অফ ট্র্যাজেডি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, যে অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির নেচারটা কি হওয়া উচিত। দ্য অ্যারিস্টোটেলিয়ান প্রেসক্রিপশন প্রেসক্রাইবস দ্য নেচার অফ ট্র্যাজেডি, এবং অ্যারিস্টোটেলিয়ান প্রেসক্রিপশন আমাদেরকে বলছে যে ট্র্যাজেডি নেচারটা কেমন ভাবে হওয়া উচিত, কেমন ভাবে হওয়া উচিত, যে ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন অর রাদার ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশনের রিপ্রেজেন্টেশন বা ইমিটেশন বা একটা কপিং ভার্সন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাজেডি, কার, অফ আ হিউম্যান অ্যাকশন, এবং সেটা অবশ্যই একটা হিউম্যান অ্যাকশনের হবে, এবং দিস অ্যাকশন ইজ সিরিয়াস, এবং এই অ্যাকশনটা খুব সিরিয়াস হবে, and of course this means it involves conflict, crisis and catastrophe, এবং সেটার মধ্যে কনফ্লিক্ট, ক্রাইসিস এবং ক্যাটাস্ট্রফি আমরা দেখতে পাবো। This implies that tragedy deals with some highly idealistic and grave matters of human life, এবং ট্র্যাজেডির মধ্যে ট্র্যাজেডি যে সকল বিষয়গুলো ডিল করে সেটা হচ্ছে আমাদের হিউম্যান লাইফের কিছু আইডিয়ালিস্টিক এবং কিছু গ্রেভ সাবজেক্ট ম্যাটার্স নিয়ে অ্যাকচুয়ালি ডিল করে আমাদের অ্যাকচুয়ালি ট্র্যাজেডি। ওকে, তারপর এরপর হচ্ছে অ্যাকশন, অ্যাকশন কেমন হওয়া উচিত ট্র্যাজেডি, অ্যাকশন ইজ কমপ্লিট, তোমরা সংজ্ঞাটি মানে ওখানে দেখতে পাবে যে অ্যাকশনটা কমপ্লিট হবে, ইনকমপ্লিট কিন্তু হবে না। দিস ইমপ্লাইজ দ্যাট ট্র্যাজেডি হ্যাজ আ ডিফাইনাইট অ্যান্ড আ কনক্লুসিভ এফেক্ট, এবং ট্র্যাজেডির মধ্যে একটা সম্পূর্ণ ঘটনাকে অ্যাকচুয়ালি দেখানো হবে, কোনো ইনকমপ্লিট অ্যাকশনকে সেখানে কিন্তু ফুটিয়ে তোলা হবে না, এবং সেটার একটা যে কনক্লুসিভ এফেক্ট সেটাও কিন্তু আমাদেরকে দেখানো হবে। So in Aristotle language,
Tragedy has a beginning, a middle, and an end. Now a whole is that which has beginning, middle and end. অর্থাৎ অ্যারিস্টটল বলছেন, অ্যারিস্টটলের ভাষার মধ্যে অ্যাকচুয়ালি অ্যারিস্টটল যেটা বলতে চাচ্ছেন যে ট্র্যাজেডির মধ্যে একটা বিগিনিং থাকবে, মিডল থাকবে এবং একটা এন্ড থাকবে। যে এরকম নয় বিগিনিং থাকলো, মিডল থাকলো না, এন্ড চলে আসলো, এরকম যেন না হয়। বা বিগিনিং নেই, মিডল চলে আসলো, এন্ড চলে আসলো, তখন কিন্তু সেটাকে ট্র্যাজেডি বলতে পারবো না। একটা মানে এমন ভাবে ট্র্যাজেডিটাকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে আমাদের অডিয়েন্সরা কোনো রকম কোনো প্রশ্ন করতে না পারে এবং তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই তারা একদম নিজের চক্ষুর দ্বারা বা তারা একদম সামনাসামনি হোল যে সিচুয়েশনটা বা ইভেন্টটা তারা দেখতে পাবে। এরপর দ্য ফর্ম অফ ট্র্যাজেডি, এবার ট্র্যাজেডি ফর্ম কি হওয়া উচিত। ওকে, so first of all, the action of tragedy is expressed in the speech which is made beautiful in different ways and in different parts. Okay, যে ট্র্যাজেডি যে অ্যাকশন সেটা বিভিন্ন স্পিচের মধ্য দিয়ে এক্সপ্রেস হবে, মানে ক্যারেক্টাররা বিভিন্ন ধরনের কথা মানে তার মানে বিভিন্ন ধরনের কনভারসেশনের মধ্য দিয়ে তারা অ্যাকচুয়ালি তাদের মনে ভাব প্রকাশ করবেন এবং হচ্ছে সিচুয়েশনটাকে আমাদের সামনে ফুটিয়ে তুলবেন। এবং দেয়ার মেবি ডায়লগ, সেটা ডায়লগের মধ্য দিয়ে লং অর শর্ট, কোনো বড় ডায়লগ বা ছোট ডায়লগ, গ্রেসফুল অর উইটির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি তাই আমরা দেখতে পাবো ট্র্যাজেডি ফর্মটা। এবার একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আছে, সেটা বলছি আমি। মোর ওভার দ্য ইউজ অফ কোরাস ইন দ্য গ্রিক ট্র্যাজেডি। এবার আমাদের মনে প্রশ্ন আসবে যে কোরাস কাকে বলে। আমরা যাচ্ছি আস্তে আস্তে আমরা দেখবো যে অনেক সময় গ্রিক ট্র্যাজেডিতে কোরাস একটা খুব মস্ত বড় ভূমিকা পালন করে। একটু তোমাদের শর্টে বলে দিই, অনেক সময় কি করে কোরাস কিন্তু আমাদের অডিয়েন্সের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করে এবং অডিয়েন্সের দিকে কিছু কথা তাদের জন্য বলে এবং যেই কথাগুলো কি করে তাদেরকে এই গল্পটা অর্থাৎ অডিয়েন্সরা খুব সহজে যাতে এই গল্পটা বুঝতে পারে সেটার সুবিধা প্রদান করে আমাদের এই কোরাস। এবং কোরাস একজন হতে পারে বা কিছু গ্রুপ অফ পিপলও হতে পারে। তারপরে হচ্ছে দা সলিলোকি। সলিলোকি মানে তোমরা জানো যে যখন কোনো ব্যক্তি তিনি তার মনের কথা আপনা আপনি অডিয়েন্সদের দিকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে বলছে, কিন্তু সে মনে করছে যে আমি একাকিত্বে আপনা আপনি নিজের মনের সাথে কথা বলছি। দ্যাট ইজ কল্ড সলিলোকি। আমরা আস্তে আস্তে দেখবো in Shakespearean songs in different plays and even the background music in modern tragedies। এবং বর্তমানে কিছু মডার্ন ট্র্যাজেডিতে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন একটা সরফুল সিচুয়েশনে মিউজিকটাকে এমন ভাবে হালকা করে দেওয়া হলো যার ফলে অডিয়েন্সরা খুব মানে ওই যে সিচুয়েশনে যেটা তারা যেটা দেখতে পেলো সেটা খুব ব্যাপকভাবে ফিল করতে পারলো। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের এই মডার্ন ট্র্যাজেডির দুনিয়ায় কিন্তু একটা খুব মস্ত বড় ভূমিকা পালন করছে। আর some of the devices to enhance the beauty or effect of the action of tragedy, এবং ট্র্যাজেডির অ্যাকশন এফেক্ট বা বিউটিকে আরো বেশি এনহ্যান্স করে তোলে। In tragedy, according to Aristotle, the chorus is a group of performers. Chorus হচ্ছে কিছু গ্রুপ অফ পারফর্মার্স who comment on the actions of the play, এবং প্লে এর মধ্যে যে সকল অ্যাকশন গুলো হয় সেটার উপর কমেন্টারি করে আমাদের এই কোরাস। often summarizing events, কিছু ইভেন্টকে সামারাইজ করে আমাদের অডিয়েন্সকে মানে অডিয়েন্সের বলে। প্রোভাইডিং ইনসাইট ইনটু ক্যারেক্টারস মোটিভেশন, এবং কোনো অবত ক্যারেক্টারের অন্তর্নিহিত যে মোটিভেশন সেটাকেও অডিয়েন্সের সামনে প্রকাশ করে। অর এক্সপ্রেসিং দ্য অডিয়েন্সেস রিয়াকশন টু দ্য আনফোল্ডিং প্লট, এবং কোনো একটা প্লট আনফোল্ডিং হচ্ছে সেটা অডিয়েন্সের কি রিয়াকশন সেটাকে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করে থাকে আমাদের এই কোরাস। মানে কিছু একটা প্লট যেটা আনফোল্ড হবে তার আগে অডিয়েন্সদেরকে ওই আনফোল্ডেড প্লট সম্পর্কে একটা হালকা হিন্ট দিয়ে দিচ্ছে আমাদের কোরাস, প্রায় দিয়ে থাকে। দে ক্যান অলসো পার্টিসিপেট ইন দ্য অ্যাকশন অফ দ্য প্লে, এবং প্লের অ্যাকশনের মধ্যে প্রায় তারা পার্টিসিপেট করে থাকে। ইন্টারঅ্যাক্ট উইথ ক্যারেক্টার্স, এবং ক্যারেক্টার্সের সাথে, অ্যান্ড ইভেন ড্রাইভ দ্য ড্রামা ফরওয়ার্ড ইন সাম কেসেস, এবং এইভাবে ড্রামাটা আস্তে আস্তে চলতে থাকে। তারপর হোয়াট ইজ সলিলোকি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের 2 মার্কসের জন্য এটা আসতে পারে। সলিলোকি বলতে তোমরা কি বোঝো, সো এটাই তোমরা লিখে দিতে পারো। ইন ইংলিশ লিটারেচার আ সলিলোকি ইজ আ লং স্পিচ, একটা খুব বিশাল বড় একটা স্পিচ ডেলিভার্ড বাই আ ক্যারেক্টার,
এবং একটা ক্যারেক্টার ইজ দ্য অ্যালোন অন স্টেজ, এবং যে স্টেজে একাকিত্বে রয়েছে, অর হু বিলিভস দে আর অ্যালোন, এবং তারা মনে করে যে আমি একাই রয়েছি, কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। ইট রিভিলস দ্য ক্যারেক্টারস ইনার থটস, এবং এই সলিলোকির মধ্য দিয়ে ক্যারেক্টারের অভ্যন্তরীণ যে ভাবনা বা অন্তর্নিহিত যে ভাবনা, সেগুলোকে আমরা জানতে পারি। ইমোশনস অ্যান্ড মোটিভেশনস টু দ্য অডিয়েন্স, এবং অডিয়েন্সের দিকে কোনো মোটিভেশন, ইমোশন বা থটসকে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করে থাকে। এসেন্সিয়ালি ইটস আ ক্যারেক্টার, এবং এটা হচ্ছে একটা ক্যারেক্টার টকিং টু দেমসেলফ, এবং এটা হচ্ছে ক্যারেক্টার যেটা হচ্ছে সেটা আপনা আপনি নিজে মানে নিজের সাথে কথা বলে, বাট দ্য অডিয়েন্স ওভার হিয়ার্স, কিন্তু সে জানে না যে অডিয়েন্স তার এই কথাগুলো শুনতে পাচ্ছে। নেক্সট, এরপর হচ্ছে ম্যানার অফ ট্র্যাজেডি। এবার ট্র্যাজেডির ম্যানারটা কি সেটা আমাদের দেখতে হবে। সো ফার্স্ট অফ অল, দেয়ার ইজ দ্য ম্যানার ইন হুইচ দ্য অ্যাকশন অফ ট্র্যাজেডি ইজ কমিউনিকেটেড, অর্থাৎ ট্র্যাজেডি যে ম্যানার যেটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি ট্র্যাজেডি যে অ্যাকশন সেটা অ্যাকচুয়ালি কমিউনিকেটেড হবে, মানে কেমন ভাবে ট্র্যাজেডির অ্যাকশনটা অ্যাকচুয়ালি ফুটিয়ে তোলা হবে। দ্য অ্যাকশন অফ দ্য ট্র্যাজেডি ইমপ্লাই সাম মুভমেন্ট, এবং সেটার মধ্যে কিছু মুভমেন্ট থাকে, সাম গেস্টার, সাম অ্যাক্টিভ ফাংশন and the like which are necessary to the spectacular appeal of the theater, অর্থাৎ ট্র্যাজেডির অ্যাকশন সেটা কোনো মুভমেন্টের মধ্য দিয়ে বা কোনো গেস্টারের মধ্য দিয়ে বা কোনো অ্যাক্টিভ ফাংশনের মধ্য দিয়ে অডিয়েন্সদের দিকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে সেটা পারফর্ম করা হবে। তারপরে হচ্ছে আমাদের লাস্ট, এটা হচ্ছে দ্য ফাংশন অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির ফাংশনটা কি? অ্যারিস্টটল রেফার্স টু দ্য ফাংশন অফ ট্র্যাজেডি, যে ট্র্যাজেডির ফাংশনটাকে তিনি রেফার করছেন, হুইচ ইজ দ্য ইমোশনাল এফেক্ট, এবং যেটা হচ্ছে একটা ইমোশনাল এফেক্ট প্রডিউসড বাই আ ট্র্যাজিক প্লে, যে একটা ট্র্যাজিক প্লের মধ্যে দিয়ে যে ইমোশনাল যে একটা এফেক্ট বা আউটকাম যে অডিয়েন্সের মনের মধ্যে আসে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাজেডির ফাংশন। The essential role of tragedy lies in the purgation of the emotion of pity and fear, যে ট্র্যাজেডির প্রধান রোল হচ্ছে অডিয়েন্সের মনের মধ্যে পিটি এবং ফিয়ার এই দুটো ইমোশন ট্রিগার করা, এটাই হচ্ছে ট্র্যাজেডির প্রধান উদ্দেশ্য। দ্য অ্যাকশন অফ ট্র্যাজেডি হ্যাজ আ হেলথি ইম্প্যাক্ট অন মাইন্ড, এবং ট্র্যাজেডি অ্যাকশন মাইন্ডের উপর একটা হেলথি ইম্প্যাক্ট ফেলে, কাদের কাদের মাইন্ডের উপর? আমাদের অডিয়েন্সের মাইন্ডের উপর। liberates it from the selfish narrowness of a mundane existence, যে আমাদের চিন্তা ভাবনা, ন্যারো যে চিন্তা ভাবনা, সংকীর্ণ যে চিন্তা ভাবনা, সেটাকে একটা ব্রড থিঙ্কিং এ নিয়ে যায়। ওকে, একটা ব্যাপক থিঙ্কিং এ আমাদের নিয়ে যায়, and elevates it to a sublime realization of the vast and mysterious force of life, এবং আমাদের জীবনের যে মিস্টিরিয়াস ফোর্স বা আমাদের জীবনে যে আসল মোটিভ সেটা সম্পর্কে আমাদেরকে জানান দেয় এই ট্র্যাজেডি। এরপর আসছে হোয়াট ইজ ক্যাথারসিস। ক্যাথারসিস কে এটা 2 মার্কসে তোমাদের আসতে পারে, এটা তোমরা লিখতে পারো। ইন দ্য কনটেক্সট অফ ট্র্যাজেডি, যে ট্র্যাজেডির কনটেক্সটে ক্যাথারসিস রেফার্স টু দ্য ইমোশনাল রিলিজ এক্সপ্রেসড বাই দ্য অডিয়েন্স আফটার উইটনেসিং আ ট্র্যাজিক ইভেন্ট, যে এরকম একটা ট্র্যাজিক ইভেন্ট উইটনেসিং করার মধ্য দিয়ে অডিয়েন্সের মধ্যে যে রকম ইমোশনাল একটা ফিলিং ট্রিগার হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাথারসিস। এবং ইটস দ্য পার্কিং অফ ইন্টেন্স ইমোশনস লাইক পিটি অ্যান্ড ফিয়ার, এবং এই ক্যাথারসিসের মধ্য দিয়ে পিটি এবং ফিয়ার এই দুটো ইমোশনকে ট্রিগার করা হয়, অফেন লিভিং দ্য অডিয়েন্স ফিলিং ক্লিনস অর রিভাইটালাইজড, এবং এর মধ্য দিয়ে অডিয়েন্সরা একটা রিভাইটালাইজড স্টেটে তারা পৌঁছতে পারে। সো ক্যাথারসিসটা তোমরা কিন্তু করে রেখো। তো এরপর তোমাদের এই আজকের ক্লাস থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেটা হচ্ছে কনসিডার দ্য রোল অফ কোরাস ইন ট্র্যাজেডি, 10 মার্কসের। যে ট্র্যাজেডির মধ্যে কোরাসের যে কি ভূমিকা, আমি যেটা ছোট করে তোমাদের বললাম, এটাকে তোমার 10 মার্কস একটু বানিয়ে নেবে, যে ট্র্যাজেডিতে কোরাসের কি ভূমিকা রয়েছে, সেটা তোমাদের 10 মার্কসে পরীক্ষায় আসতে পারে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমরা চেষ্টা করব পরবর্তীকালে আরো অন্যান্য যে টপিক রয়েছে সেগুলো আলোচনা করার। থ্যাংক ইউ।